শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি গাজরের পায়েস বা গাজরের হালুয়ার রেসিপি। আমরা কিন্তু শীত পড়ে গেলে বিভিন্ন রকমারি খাবার দাবার খেতে ভীষণ রকম পছন্দ করি, যেহেতু শীতে বিভিন্ন রকম সবজিগুলো পাওয়া যায়। আর গাজরটা সারা বছর পাওয়া গেলেও শীতে কিন্তু গাজর পাওয়া যায় বেশ ফ্রেশ। তাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গাজরের পায়েস বা হালুয়ার রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই রেসিপিতে। প্রথমেই কিন্তু আমি নিয়েছি 700 গ্রাম গাজর। এটা কিন্তু বিভিন্ন সাইজেরই গাজর আমি পেয়েছি। আপনারা যদি একই রকম বড় ছোট মাপের নিতে চান সেভাবেও কিন্তু নিতে পারেন, কোনো অসুবিধাই নেই। প্রথমে গাজরের মুখের অংশগুলো বাদ দিয়ে দিয়েছি, আর ওপরের যে খোসাটা রয়েছে সেই খোসাগুলোকে ভালোভাবে ফেলে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপর যেটা করব, দেখুন গ্রেটারের সাহায্যে আমি কিন্তু খুব ভালোভাবে প্রতিটা গাজরকে গ্রেট করে নিয়েছি। যত সুন্দরভাবে গ্রেট করা হবে সেদ্ধ হতে কিন্তু ততটাই কম সময় নেবে। অনেকেই এটা একটু মুখে দানাদার হিসাবে খেতে পছন্দ করেন, তারা এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন সেটাকে একটু লম্বা প্যাটার্নে করেও গ্রেট করতে পারেন। আমি কিন্তু এভাবেই খুব সরু আকারে গ্রেট করে নিয়েছি। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই যে প্রথম কাজটা করছি, এখানে নিয়েছি 1.5 লিটার পরিমাণ দুধ, যেটাকে আমি জাল করে একটু ঘন করে নেব। প্রায় 15 মিনিট সময় ধরে আমি দুধটাকে জাল করে নিয়েছি, আর আগের তুলনায় দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘনও হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি আরও একটা কড়াই, আর তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ ঘি। আমি আগে থেকেই যে গাজরগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো কিন্তু একটু গরম করে নেওয়ার পর ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, ধীরে ধীরে গলতেও শুরু করেছে। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গাজরটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভেজে নেব। দেখুন ঘিটা কিন্তু খুব ভালোভাবে গলেও গেছে আর গরমও হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার সম্পূর্ণ গাজরটা, যেটা আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। গাজরের পায়েস বা গাজরের হালুয়া তৈরির জন্য অনেকেই কিন্তু কাঁচা গাজর গ্রেট করেও ব্যবহার করে থাকেন, তবে ঘিয়ে ভেজে যদি আমরা ব্যবহার করি তাতে কিন্তু এর যে সেন্টটা সেটা অনেকটা বেড়ে যায়। সেই কারণে আপনারা চাইলে এভাবেও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এই যে গাজর ভাজার এই যে সময়টা, এই সময়তেই কিন্তু গাজরের বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যাবে। আর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। আমরা যখনই কোনো মিষ্টি রান্না করি, পায়েস জাতীয় জিনিস রান্না করার ক্ষেত্রে সামান্য একটু লবণ ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমিও সামান্য একটু লবণ এর মধ্যে ব্যবহার করে নিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে গাজরটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর প্রথম অবস্থায় গাজরের রঙটা যেরকম ছিল, ধীরে ধীরে কিন্তু কালারটা ফেড হতে শুরু করেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ভেজে নামিয়ে নেব। আর অন্য একটা পাত্রে আমি তো আগে থেকেই দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই সামান্য কিছু পরিমাণ দুধ নিয়ে আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে গুলে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে গুলে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এই দুধটাও কড়াইয়ের মধ্যে দিয়ে মিনিট কয়েকের জন্য আবার একটু জাল করে নেব। মিশিয়ে নিলাম দুধটাকে, আর কিছুক্ষণ সময় অপেক্ষা। তারপর কিন্তু আগে থেকে আমি যে গাজরগুলোকে ভেজে রেখেছি ঘিয়ে, সেই সম্পূর্ণ গাজরটাই আমি দিয়ে দেব এর মধ্যে। দেখুন আরও খানিকক্ষণ জাল করে দেওয়ার পর আমি কিন্তু গাজরটাকে দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি কোনো রকম জাফরান বা ফুড কালার কিছুই ব্যবহার করিনি, তবে গাজরের নিজস্বই একটা সুন্দর কালার রয়েছে, সেই রং অনুসারেই কিন্তু এই দুধের মধ্যে ধীরে ধীরে রংটা ছাড়তে শুরু করে দেবে। অল্প কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এরকম দেখতে হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময়ের জন্য আমাকে কিন্তু এটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে।
যেহেতু গাজরটা আগে থেকেই ভেজে নেওয়ার সময় বেশ কিছুটা পরিমাণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দুধে দিয়ে আমি কিন্তু আরও বেশ খানিকক্ষণ সময়ের জন্য জাল করে নিয়েছি। এবার ব্যবহার করছি গুঁড়ো চিনি। মিষ্টির যে পরিমাণটা হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। এখানে আমি কিন্তু মিষ্টিটা খুব গাঢ় রাখছি না, আমি হাফ কাপ পরিমাণ চিনি এই গাজরের পায়েস বা হালুয়াটার জন্য ব্যবহার করলাম। আরও একটু ঘন করে নিয়েই আমি কিন্তু এই যে হালুয়া বা পায়েস এটাকে বেশ সুন্দর হয়েছে। আর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম থেতো করে নেওয়া কয়েক দানা এলাচ। আপনাদের যাদের কাছে এলাচ গুঁড়ো থাকবে তারা কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডেকোরেশনের জন্য উপর থেকে ছড়িয়ে দেব কাজু এবং কিশমিশ। এছাড়া অন্যান্য বাদামও দেওয়া যায়, আমি কিন্তু সেগুলো ব্যবহার করছি না। এবার নামিয়ে নেব। আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ডকে আমি প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডকে সাথে রাখতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।